আমার খুব প্রিয় IVCW অফিসার মাননীয় প্রসেনজিৎ বাবু, মাননীয় অভিজিৎ বাবু, আমাদের ব্লক থেকে বাকি যারা এসেছেন প্রত্যেককে যথাযোগ্য সম্মান জানাচ্ছি। সেই সাথে আমার সহকর্মী যারা আছেন, যাদের ছাড়া আমার স্কুল অসম্পূর্ণ, কারণ তারাই হচ্ছে পিলার, যারা হচ্ছে এই সমস্ত জিনিসকে এগিয়ে নিয়ে যায়। তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা। তৎপরই আমার স্নেহের ছাত্রছাত্রী, যাদেরকে নিয়ে সবকিছু, তাদেরকে আমার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। আমি ওনাদের পেয়েছি, তারা সত্যিকারেরই আমার স্কুলের সবসময় মঙ্গল চান, আমার ডাকে সাড়া দেন, সেই জন্য আমরা সবাই গর্বিত। আমি কালকে দেখেছিলাম আমার এক ছোট্ট ছাত্র, তোমরাও নিশ্চয়ই লক্ষ্য করে দেখেছ, স্প্রিং অনিয়ন ভাজছে, তার মানে কাজটা সে শিখেছে। একটা আলু দিয়ে স্প্রিং অনিয়ন, কি বললো আমাকে, পটেটো অনিয়ন নাকি স্প্রিং পটেটো, তো সে ভাজছে এবং সেটা রীতিমতো বিক্রি করেছে। আমার দারুণ লেগেছে যে সে সবার সামনেই সে কাজটা করছে। কোনো কাজ ছোট নেই, কোনো কাজ বড় নেই। আমরা যখন একটা জামা কাপড় কাটাতে যাই, সেখানে যিনি ওই কাপড়টা কাটিং করেন তাকেও কিন্তু মাস্টার বলে, এবং যথেষ্ট তোমরাও যাও যখন, তখন তোমরা যথেষ্ট সম্মানের সঙ্গে তোমরা বলো যে মাস্টার দা, এই কথাটা, যে এইটা কিন্তু আমার কাটিয়ে দিতে হবে 3 দিনের মধ্যে, বা এই কাটিংটা করে দিতে হবে। যিনি আমাদের হোটেলে রান্না করে, এক একটা হোটেলে যারা রান্না করে তাদের স্যালারি শুনলে তোমরা, মানে আমার অন্তত 6 গুণ তারা ইনকাম করে, এরকম স্যালারি আছে একটা হোটেলে। 6 লাখ, 7 লাখ, 10 লাখ, 15 লাখ, চিন্তা করতে পারবে না। সামান্য একটা হোটেল ম্যানেজমেন্ট কোর্স করে তার মেন হচ্ছে তার জানা, তার যে কিভাবে তৈরি করছে সেই সমস্ত জিনিসগুলো যখন সে আয়ত্ত করতে পারছে, তার যখন খাবারের টেস্ট আসছে, তখনই সে কিন্তু ইনকামটা করতে পারছে। আমি এই কালকেই একটা চায়ের দোকানে, সবাই অনেকে জানে আর কি, আমার মাস্টারমশাইরা, ছোট চায়ের দোকান, ছোট চায়ের দোকানে সে সকালে বিক্রি করে আর বিকেলে বিক্রি করে। ভাবতে পারছো একটা চায়ের দোকানে কত টাকা বিক্রি হতে পারে? পার ডে 10,000 টাকা বিক্রি করে, 10,000 টাকার চা বিক্রি করে, এবং লাইন দিয়ে লোকে খায়। আমার তো মনে হয় আমার যে মাস্টারমশাইরা আছেন ওই দোকানে চা খাননি এরকম কোন লোক নেই। তাহলে নিশ্চয়ই তার কোয়ালিটি আছে, চা তৈরি করার ক্ষমতা আছে। তাহলে প্রত্যেকটা কাজই হচ্ছে আমাদের সম্মানের সঙ্গে করতে হবে। আমরা সবাই চাকরি করবো এটা কিন্তু ঠিক না, কেউ ব্যবসা করবো। আমি এই যে কাজের কথা বলছিলাম, তোমরা জানো নিশ্চয়ই আমাদের যে স্কুলের প্রেসিডেন্ট, তার ভাগনা আমাদের এখান থেকে 11-12 পড়ে গেছে। আসো মানলো, তো সে এখন টাটাতে কাঠের একটা বড় মিস্ত্রি হয়ে গেছে। সে চাকরির জন্য বসে নেই, সে তার নিজের উপার্জন নিজে করার চেষ্টা করছে এবং সৎভাবে করছে। আমি তোমাদের কাছে এইটুকু দাবি করব, যা কিছু করবে অন্তর থেকে করবে এবং সৎভাবে করবে। মানুষকে কখনো ঠকাতে যাবে না, কারণ তুমি যদি ঠকাও একদিন তোমাকে ঠকতে হবে। তাই যা কিছু করবে, আমি পড়াশোনা করি, আমি অন্য কাজ করি, যা কিছু করি সততার সঙ্গে করব। আমি যদি সৎ থাকি তাহলে আমি আমার সমস্ত কিছুই ভালো হবে। এইটুকু তোমাদের সবার শুভকামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ প্রধান শিক্ষক মহাশয়কে।